জান্নাতুন নিসা বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা, মঞ্চে উপস্থিত এ জাতির কর্ণ, এ জাতির রাহবার উলামায়ে হাজারাত, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধা মায়েরা, অনেক অনেক আদরের স্নেহের বোনেরা, অদূর সুদূর থেকে আগত এই জিরানির প্রাণ কেন্দ্র, এখানে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলো আমিন। আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি, অযথা সময় নষ্ট করছি। আমরা সকলেই অযথা সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় অবস্থিত। সূরাটি ছোট্ট একটি সূরা, কিন্তু এর মর্যাদা, এর মর্ম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আওয়াজ দিব যেন আমাদের আওয়াজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক দূরে চলে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিলে 3 কিলোমিটার চলে যেত। সুবহানাল্লাহ বলেন। 3 কিলোমিটার। আমরা তো সে ওমরের উত্তরসূরি, ঠিক কি না? আমাদের আওয়াজ, আমাদের গর্জন হযরত ওমরের মতো হইতে হবে, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার প্রথমে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, জগতের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, হকের পথে ডেকেছে, অর্থাৎ সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে। চারটা বিষয় এখানে আল্লাহ পাক এই সূরার মধ্যে ওয়াজ করেছেন। কয়টা বিষয়? চারটা। একটা হচ্ছে ঈমানের বিষয়, আরেকটা নেক আমলের বিষয়, তৃতীয় নম্বরে সৎ কাজের বিষয়, চতুর্থ নম্বরে সবরের বিষয়, সবর। এই চারটা বিষয় এই সূরার ভিতরে আমল করেছেন। এই চারটা বিষয় যাদের ভিতরে আছে, যাদের অন্তরের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। এই চারটা বিষয় যাদের মধ্যে নাই, তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে, ঠিক কিনা? এখন সময়ের কসম, সময় জগতের কসম। আমরা দেখা যাচ্ছে অযথা সময় নষ্ট করি। যেমন আজকে এখানে কোরআন মাহফিলের আলোচনা হচ্ছে, রাস্তাঘাটে বিভিন্ন প্যান্ডেলে আমরা অযথা সময় নষ্ট করি, আছে না নাই? অথচ যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে থাকতে চাই না, বাজারে থাকতে চাই। বাজার সবথেকে নিকৃষ্ট জায়গা, ঠিক না? তাহলে আমরা মুসলমান জান্নাতের বাগানে থাকতে চাইনি, জান্নাতের বাহিরে থাকতে চাই। অথচ আল্লাহ পাক আমাদের জান্নাতে যাওয়ার জন্যই পাঠিয়েছেন, ঠিক না বেটি? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা সময়টাকে কিভাবে নষ্ট করি? আল্লাহর নবী সময়কে নষ্ট করতেন না,
24 ঘন্টাকে 3টা ভাগ করেছিলেন। কয়টা ভাগ? 3টা ভাগ করেছিলেন সময়কে। মুসলমান ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টাকে 3টা ভাগ করে, মাইকটা আওয়াজ হচ্ছে না ভালো, আর একটু চেষ্টা করেন, জ্ঞান জ্ঞান করছে। সময়টাকে 3টা ভাগ করেছিলেন। একটা ভাগ হলো আমার নবী ইবাদতের জন্য কাটাইতেন। দ্বিতীয় নম্বর ভাগ হলো আল্লাহর নবী রাত্র বেলায় একটু বিশ্রামের জন্য কাটাইতেন। আল্লাহর নবী আর একটা সময় দাওয়াতের কাজে ব্যয় করতেন। কিসের কাজে? একটা কাজ হলো, একটা আমল হলো ইবাদত করতেন। ভালো করে বুঝবেন কথাগুলো। সময়ের কসম যেহেতু আল্লাহ বলছেন, নবীজি সময়টাকে 3 ভাগ করেছিলেন। এক ভাগ হলো ইবাদতে কাটাইতেন। কিসে কাটাইতেন? ইবাদতে। আর এক ভাগ হলো দ্বীনের দাওয়াতের কাজে ব্যয় করতেন, কোরআনের কাজে ব্যয় করতেন। আর একটা ভাগ হলো নবীজি একটু বিশ্রাম করতেন, শরীরে একটু আরাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, আখিরি পয়গম্বর রাত্রটাকেও 3টা ভাগ করেছিলেন। এশার নামাজ পড়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে যাইতেন আরামের জন্য, শরীরটাকে আরাম করার জন্য, আরাম দেওয়ার জন্য। এরপরে যখন গভীর রজনী হয়ে যেত, আমার নবী আখিরি পয়গম্বর রাত্র উঠতেন, উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, ইবাদত করতেন। এরপরে নবীজি আবার বেতের নামাজ পড়ে যদি আবার সময় থাকতো একটু আরামের জন্য নিদ্রায় যাইতেন। এরপরে ফজরের আজান হয়ে গেলে আমার নবী আবার ওযু করে পবিত্র হয়ে মসজিদে চলে যেতেন নামাজ পড়ার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি? আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে? সবাইকে ঘুমাইছেন না জাগ না আছে? মুসলমান ভাইরা আমার, নবীজি আবার এই 3টা ভাগ করতেন সময়টাকে। আমি আপনি 2টা ভাগ করি সময়টাকে। কয়টা ভাগ? আমি আপনি 2টা ভাগ করি। একটা ভাগ হলো মাগরিবের পর থেকে 12টা পর্যন্ত আমরা কেউ থাকি সিরিয়ালের সামনে, কেউ থাকি মোবাইলের সামনে, কেউ থাকি জুয়ার আড্ডায়, আছে না নাই? কেউ থাকে চায়ের আড্ডায়, আছে না নাই? আমরা এই ভাগ করি 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত। দ্বিতীয় নম্বর ভাগ হলো ঘুমের ঘরে কাটিয়ে দিতাম। কখন ফজর হয়ে যায়, আজান হয়ে যায়, আমাদের ঠিক থাকে না। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? বহুত আছে। আমরা তাহলে সময়টাকে কয় ভাগ করেছি? 2 ভাগ করেছি। তাহলে নবীজির সুন্নতের পরিপন্থী, ঠিক কি না? নবীজির সময়টাকে 3 ভাগ করতেন। এক ভাগ ইবাদত, দ্বিতীয় ভাগ নবীজি আবার একটু বিশ্রাম করতেন, তৃতীয় ভাগে যেয়ে নবীজি আমার দাওয়াতের কাজে ব্যয় করতেন। আর আমরা সময়টাকে 2 ভাগ করেছি। এক ভাগে আমরা গল্প গুজব, খেল তামাশায়, টিভি নিয়ে এবং জুয়া নিয়ে ব্যস্ত থাকি। আর এক ভাগ আমরা শ্রেষ্ঠজনে ঘুমিয়ে কাটিয়ে দিই, ফজরের সময় টের পাইনি। আছে না নাই? বহুত আছে। এই জন্য মুসলমান হতে হলে রাসূলের তরিকা মানতে হবে, তা না হলে আমি আপনি মুসলমান বলতে পারি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সময়ের কসম, জগতের কসম করে বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা আমার হুকুম মানে না, আমার রাসূলের তরিকা যারা মানে না, ইসলামের আদর্শ যারা গ্রহণ করে না, কোরআনের আদর্শ যারা গ্রহণ করে না, কোরআনের পরিপন্থী আমার ইসলামের পরিপন্থী কাজ যারা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে, ঠিক কি না? এরাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। মুসলমান ভাইরা আমার, এই সূরাটা নাযিল হয়েছে শানে নজুল হলো আল্লাহর নবী
আখিরি পয়গম্বর বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ছোটকালের বন্ধু, আল্লাহর নবীর মহব্বতের একজন সাহাবী ছিলেন। এই আবু বকরের একজন বন্ধু ছিল কাফের, মালদা ইবনে ওয়াসিফ। এই কাফের আবু বকরের সঙ্গে তার অত্যন্ত মহব্বত ছিল, আবু বকরের সঙ্গে তার ভালোবাসা ছিল। আবু বকর যখন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর আদর্শ যখন মেনে নিলেন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল, ইসলাম যখন গ্রহণ করলেন, আবু বকর তার বন্ধু কাফের বন্ধুকে ছেড়ে দিলেন, আল্লাহর নবীর কাছে বারবার যাওয়া আসা করতে লাগলেন। ওই কাফের বলে আবু বকর, একদিনকে আবু বকরের সঙ্গে দেখা হলো। কাফের বলে আবু বকর, তুমি আমার ছোট কালের বন্ধু ছিলা, কিন্তু তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইয়া আজকে নিজের ধর্মকে বাদ দিয়া মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করলে। কি ধর্ম গ্রহণ করলে? যেই ধর্ম মানুষ মানতে চায় না, অধিকাংশ মানুষই এই ধর্মটাকে ঘৃণা করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা ধর্ম চালু করেছে, ওই ধর্মে তুমি এরকম গ্রহণ করলে, এই কাজটা তুমি ঠিক করলে না, তুমি আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলা। নাউজুবিল্লাহ। আবু বকরকে বলে, বন্ধু কি একটা ধর্ম চালু করলে, এই ধর্মে তুমি ঢুকে গেলে, কি মজা পাইলে? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। আবু বকর যে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমার বন্ধু এরকম ভাবে ওয়াসায়েত আমাকে বলছে, আমি নাকি আপনার ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতির মধ্যে পড়ে গেছি, কথাটা কি বাস্তব সত্য? মুসলমান ভাইরা আমার, আখিরি পয়গম্বর আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আবু বকর এই কথাগুলো বললেন, আবু বকরের কথা নবীজি আমার শুনলেন। শোনার পরে নবীজি আমার আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পরে আমার নবী এরকম ভাবে জিবরিল আমিনের অপেক্ষায় থাকলেন। জিবরিল আমিন যতক্ষণ পর্যন্ত আমার এরকম ভাবে ওহী নাজিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জবাব দিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এরকম ভাবে অপেক্ষায় থাকলেন। কিছুক্ষণ পরে এই সূরাটা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে বললেন, আবু বকর সূরা নাজিল হয়ে গেছে, কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, হে নবী জগতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা আপনাকে এরকম ভাবে নির্বোধ বলে, আপনাকে পাগল বলে, আপনাকে এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সেই কথা বলে। এই সমস্ত কাফেররাই হলো নির্বোধ, তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা আমি রাসূলের তরিকা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, ইসলামকে যারা মানে না, কোরআনকে যারা মানে না, ওই সমস্ত লোকগুলোই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহর নবী বললেন, আবু বকর জবাব দিয়ে দাও, ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মতো জীবন যাপন করে না, তারাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে এরকম ভাবে সফলতার মধ্যে কারা রয়েছে, সফল কাম কারা হয়েছে? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আবু বকর তুমি বলে দাও, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, যারা নেক আমল করেছে, যারা সত্যের উপরে রয়েছে, যারা সবর করেছে, ওই সমস্ত মানুষরাই হয়েছে সফল কাম। সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষরাই সফল কাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রেখেছে, আর যারা নেক আমল করেছে, তারাই হলো সফল কাম, তারাই হলো
এরকম সফলতা অর্জন করেছে, অর্থাৎ তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররা সফল কাম। কারা সফল কাম? ঈমানদাররা। ঈমানদাররা সফল কাম। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা? যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, আখিরাতের উপর বিশ্বাস করেছে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছে, রাসূলকে যারা নবী হিসাবে মেনেছে, তারাই হলো ঈমানদার। ঠিক না ঠিক ভাইরা আমার? সাহাবায়ে কিরাম যেমন ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, তাওহীদের উপরে ঈমান এনেছে, তারাই হলো ঈমানদার। এই জন্যই কুরআনুল কারীমের আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা ঈমান আনো, অন্যান্য বান্দারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই কথা আল্লাহ তাআলা যখন বললেন, কিছু কাফেররা বলল হে মুহাম্মদ আমরা কি ওই সমস্ত নির্বোধদের মতো আমরা কি ঈমান আনবো? যারা ঈমান এনেছে তাদেরকে নির্বোধ বলেছে। তাদেরকে কি বলেছেন? নির্বোধ, অর্থাৎ বোঝে না, তারা মূর্খ, তারা কিচ্ছু বোঝে না। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, তারা কি বোকা? বোকা? তারা বোকা নয়। ঠিক না বেঠিক ভাইরা আমার? তারাই হলো বুদ্ধিজীবী। আসলে যারা বলে ঈমানদাররা বোকা, বোঝে না, ওই সমস্ত লোকগুলো হলো নির্বোধ, তারাই হলো মূর্খ। ঠিক না বেঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এর দলিল দিচ্ছেন কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষই বুদ্ধিজীবী, বুদ্ধিমান, যারা আমি আল্লাহর হুকুম পালন করে শুয়ে এবং বসে ইশারায় সব সময়ের জন্য 24 ঘন্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে, আমার রাসূলের পয়গম্বরের তরিকা মতো যারা জীবন যাপন করে, ওই সমস্ত লোকগুলোই হলো বুদ্ধিজীবী এবং সফল কাম। ঠিক কি না? যারা আমার হুকুম পালন করে তারাই হলো বুদ্ধিজীবী। এখানে বুদ্ধিজীবীর কথা বলছেন আল্লাহ পাক, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমার হুকুম পালন করে, আমার রাসূলের তরিকা মতো চলে, যারা ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, তারাই হলো বুদ্ধিজীবী। আর যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, কুরআনের বিরোধিতা করে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তারাই হলো নির্ভুল, তারাই হলো মূর্খ। ঠিক না ঠিক ভাইরা আমার? তারাই হলো মূর্খ। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার উপরে ঈমান আনো, আমার সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান এনেছে, অর্থাৎ আমিনু কামা আমানান নাস। এই আয়াতের শানে নজুল হলো যারা ঈমান এনেছে তারাই হলো সফল কাম, তারাই হলো বুদ্ধিজীবী। অর্থাৎ সেই সমস্ত লোক কারা? যারা বুদ্ধিজীবী, যারা ঈমান এনেছে, তারা হলো সাহাবায়ে কিরাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমার উপরে তোমরা ঈমান আনো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমার উপরে তোমরা এরকম ভাবে ঈমান আনো আর আমাকে ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে এসো না। তো জিকির করুন লা। এটা কি বন্ধ? হ্যাঁ চলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি, এই হাক্কা তুকাতিহি কারা? হাক্কা তুকাতিহির ঈমান কাদের? একমাত্র সাহাবায়ে কিরামের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহির ঈমান সাহাবায়ে কিরামের। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান কত মজবুত ছিল, তার আমল কত মজবুত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলছেন, আয়েশা, এই যে আকাশে যত তারকারাজি আছে, এতগুলো ঈমান একজন সাহাবীর আছে, সে কে জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আকাশের তারকা আর এত ঈমান মানুষের হতে পারে? এতগুলো ঈমান মানুষের আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে, একজন সাহাবীর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, নিশ্চয় আমার বাবা আবু বকরের কথা বলবেন। সুবহানাল্লাহ। কারণ আবু বকরের ঈমান এত মজবুত ছিল, এত বেশি ছিল। আবু বকরের ঈমান সারা পৃথিবীর সব আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ঈমান যদি আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর আমলের থেকেও আবু বকরের আমল বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, মনে হয় নিশ্চয় নবীজি আমার বাবার কথাই বলবেন। কার কথা বলবেন? আমার বাবার কথাই বলবেন। আল্লাহর রাসূল একটু পরেই বললেন, আয়েশা, ওই ব্যক্তিকে জানো? আয়েশা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি আবার বললেন, আয়েশা, ওই ব্যক্তি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমরের কথা যখন বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুখটা মলিন করলেন। হায় হায়, আমি মনে করেছিলাম আমার বাবা আবু বকরের কথা বলবেন। কারণ আমার বাবা আবু বকর নবীজির ছোটকালের সাথী, গারে হেরার সাথী। আবু বকরের ঈমান আর ওমরের ঈমান কখনো এক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, আপনি শুধু এক রাত্রের আমল, গারে হেরার আমল আমাকে আপনি দিয়ে দেন, আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের কথা ভাবতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আকাশের তারকারাজির মতো আমল কার আছে তুমি কি জানতে চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমি জানতে চাই। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, আকাশের তারকারাজির মতো আমল একমাত্র সাহাবী, ওই সাহাবী রয়েছে, উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের আছে। এই কথা বলার পরে আয়েশা একটু মুখটা মলিন করলেন। হায় হায়, আমার বাবার কথা কেন বললেন না নবীজি? আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি কি একটু বেজার হয়েছো মনে হচ্ছে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন অবশ্যই সত্য কথা। আমি বেজার হয়েছি, কারণ আমার বাবার মর্যাদা আর ওমরের মর্যাদা এক নয়। আপনি নিজেই বলেছেন আবু বকর, তার আমল এত বেশি, তামাম পৃথিবীর সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর আমলের থেকেও আবু বকরের আমল বেশি হয়ে যাবে। আপনি নিজেই বলেছেন, তাহলে আপনি ওমরের কথা বললেন কারণ কি? নবীজি আবার বললেন, হে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, ওমরের কথা বলেছি এই জন্য তুমি চিন্তা করো না। আমি আবু বকরের কথা কি বলবো? আবু বকরের আমল তারকারাজির মতো হইতে পারে। আবু বকরের আমল যদি তারকারাজির থেকেও বেশি হয়, আবু বকরের আমল আর সারা পৃথিবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের আমল যদি ওই গারে হেরার এক রাত্রের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা শুনে রাখো, তামাম পৃথিবীর আমলের থেকেও আবু বকরের আমল বেশি ভারী হয়ে যাবে। আয়েশা, তুমি চিন্তা করো না, তামাম পৃথিবীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর আমলের থেকেও আবু বকরের আমল বেশি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আবু বকরের ঈমান কত মজবুত ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কিরামের ঈমান কত মজবুত ছিল। তারা দ্বীনের জন্য কত ত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছে। কাফেরদের কাছে মার খেয়েছে, তারপরে ঈমান হারান নাই, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করেছে। এই জন্যই আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানাল্লাহ, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবা না। ওই সমস্ত মানুষগুলোই সফল কাম যারা সাহাবীদের মতো ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে, ঈমানকে মজবুত করেছে। তাহলে ঈমান কি জিনিস? একমাত্র আল্লাহর উপরে ঈমান, ঠিক না ঠিক ভাইয়ের আমার? সাহাবায়ে কিরাম কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। কাফেররা প্রাথমিক পর্যায়ে তাদেরকে যেইভাবে অপমান করেছে, তাদেরকে যেইভাবে অত্যাচার করেছে, এরপরেও তারা কিন্তু ঈমান হারান নাই, ঠিক না ঠিক ভাইয়ের আমার? মুসলমান ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে কাফেররা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বন্দী করলো। বন্দী করার পরে আগুনে সেক লাগাইলো, আগুন গরম করে, পাথর গরম করে করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে সেক দেয়। আর চামড়াগুলো পুড়ে যায়, গলে যায়, গলে সারা শরীরগুলো রক্তে রঞ্জিত হয়ে যায়। সমস্ত শরীরগুলো রক্তে যখন ভিজে যায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও কিন্তু ঈমান ছাড়েন নাই। ওই যে কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একমাত্র আল্লাহর উপর ঈমান যারা আনে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, এর উপরে যারা ইস্তেকামত থাকে, এর উপরে যারা বিশ্বাস করে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, এর উপর ইস্তেকামত থাকে, দুনিয়ার কোনো ভয় পায় না, জেলের ভয় পায় না, জুলুমের ভয় পায় না, নির্যাতনের ভয় পায় না, ফাঁসির ভয় পায় না। একমাত্র কোরআনের কথাগুলো সমাজের ভিতরে বলতে থাকে। চাকরির ভয় পায় না, একমাত্র মারামারির ভয় পায় না, মার খাওয়ার ভয় পায় না, জেল জুলুমের ভয় পায় না। যত বাধায় আসুক না কেন, কোরআনের কথাগুলো সমাজের ভিতরে বলতে থাকে। এর উপরে যারা ইস্তেকামত থাকে, এর উপরে যারা দৃঢ়তা থাকে, আল্লাহ পাক বলেন আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দেয়। ফেরেশতারা বলতে থাকে আল্লাহর বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো এরকম ভাবে চিন্তা নাই, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, তোমরাই হবে জান্নাতি। তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইসলামের কথা, কোরআনের কথা বলতে থাকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমাদের জন্য আল্লাহ পাকের জান্নাত রয়েছে, জান্নাতুল ফিরদাউস। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? যারা হক্কানি, যাদের ভিতরে ঈমান আছে, তারা কি কোনো জেল জুলুম নির্যাতনের ভয় পায়? ফাঁসির ভয় পায়? ফাঁসির ভয় পায় না। আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, তারাই হলো সফল কাম। ঠিক না ঠিক ভাই আমার? যারা আল্লাহর উপর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তারাই হলো সফল কাম। তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তাকে যখন কাফেররা বন্দী করলো, বন্দী করার পরে পাথরগুলো গরম করা হলো, গরম করে গায়ে সেক দিতে লাগলো। শরীরে সেক দেওয়ার পরে শরীরের চামড়াগুলো, গোশতগুলো গলে গলে যখন পড়তে লাগলো, সমস্ত শরীর রক্ত রঞ্জিত হয়ে গেল।
এরপরেও কিন্তু ঈমান হারান নাই, ঈমান ত্যাগ করেন নাই। একমাত্র আল্লাহর উপর ঈমান, রাসূলের উপরে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে। আল্লাহর প্রতি যদি ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহ পাক জান্নাত দিবেন, ঠিক কি না? দুনিয়ার থেকে যদি ঈমান নিয়ে যাইতে পারি, তাহলে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তাকে যখন অত্যাচার করা হয়, তাকে যখন প্রহার করা হয়, আর বারবার বলা হচ্ছে ঈমান ত্যাগ করো, ঈমান ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মাখাইয়া তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো, এই ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মে আবার ফিরে আসো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের কথা শুনলেন না, ঈমান তার ভিতরে একবার কালেমা গ্রহণ করেছেন, কালেমার স্বাদ গ্রহণ করেছেন, এই স্বাদ আর তিনি নিভাইতে চান না। স্বাদ যখন তিনি পেয়েছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ইসলামের প্রতি ঈমান এনেছেন, কোরআন যখন তার অন্তরের ভিতরে গেঁথে গিয়েছে, কোরআনের নূর এই কাব্যের অন্তরের ভিতরে যখন দাও দাও করে জ্বলতেছে, ঈমান ত্যাগ করতেছেন না, না না আমি ঈমান হারা হব না, আমার মৃত্যু যদি হয়ে যায় আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ পাক আখিরাতে আমাকে শহীদি মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, দুনিয়ার থেকে বিদায় নিই, আল্লাহ পাক আমাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শহীদি মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি, ঠিক কিনা? বিনা হিসাবে জান্নাতে আমরা শহীদি মর্যাদা চাই কি চাইনি? কারা কারা চাইনি হাত তুলে? সবাই চায়। আল্লাহ সকলকে কবুল করুন, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে শহীদি মর্যাদা নসিব করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, আমরা কেমনি শহীদের দরজা পাবো? আমরা যদি বলে আজকে ইসলামের জন্য একটু রাস্তায় বাইরে হতে হবে, মিছিল করতে হবে, প্রতিবাদ জানাইতে হবে, দেখা যাচ্ছে গোটা কয়েকজন মানুষ পাওয়া যায়, বাকিগুলোই পাওয়া যায় না। কয়েক মিটিং মিছিলের দরকার নাই, পুলিশের গুলি খাইয়ে মারা যাব, কিনা যাবে ওই মিছিলে, দরকার নাই এসবের, আছে না? না বলি কি বলি না? আমরা এরকম মুসলমান। যদি বলা হয় এখানে যতগুলো লোক আছে, চলেন তো আজকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে, দেখবেন 12 আনায় ভাগে পড়বে, ঠিক কিনা? 12 আনায় ভাগবে আর 4 আনা লোক থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, শহীদি মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত দামি, ঠিক না ঠিক ভাইরা আমার? কিন্তু শহীদ আর এখন আমরা রাস্তায় নামতে চাইনি, তার একটা কারণ আছে। এখন তো দেশ পাল্টে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আগে দেখেছি যে মানুষ জিম্মি হয়েছিল, কথা বলতে পারে নাই, ঠিক না ঠিক? মানুষ রাস্তায় নামলে সেরা নামার সুযোগ পায় নাই, নামলে প্রতিহত করছে। এক শ্রেণীর আমাদের দেশের কিছু আপনার স্বৈরাচারের দোসর ছিল, যারা ক্ষমতায় ছিল, যাদেরকে বলা হয় পুলিশ লীগ, ঠিক না ঠিক ভাইয়ের আমার? এরাই তো দেশটাকে তছনছ করে দিচ্ছে, ঠিক না ঠিক ভাইয়ের আমার? আমাদের দেশের পুলিশ লীগরা এতই খারাপ ছিল, ভালো মানুষকে জেলখানায় ঢুকে হয়রানি করেছে, আছে না? নয়। কিন্তু পার্শ্ববর্তী দেশ, তাদের প্রশংসা করা লাগে। মুসলমান ভাইরা, একটা কথা যেহেতু আসলো, প্রশাসনের কথা বলে দিই সংক্ষেপে। পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের বন্ধু দেশ। এই দেশে আমি গত বছর আমি প্রোগ্রাম গিয়েছিলাম আসামে। আমি আসাম, ত্রিপুরা, কলকাতা থেকে মাহফিল করি। আসামে গিয়েছিলাম, নিউ বঙ্গাইগাঁও একটি জায়গা আছে আসামের, আপনার আসামের আগেই। সেখানে যাওয়ার পরে প্রোগ্রামের শেষে পুলিশ আসছে, প্রায় 4 গাড়ি পুলিশ আমাকে ধরতে আসছে, আমাকে নিতে আসছে। মাহফিলের শেষে আমি যে বাসায় বিশ্রাম করছি ওখানে গেছি। যাওয়ার পরে পুলিশ বলছে যে আপনাকে একটু থানায় যেতে হবে, থানায়। আমি বললাম কিসের জন্য? কয় যেতে হবে, অর্ডার আসছে উপর থেকে, যেতে হবে। আমার সঙ্গে কমিটির লোকও গেছে, প্রায় 20-25 জন। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ থানাতে নিয়ে, ওখানে একটা থানা আছে পার্শ্ববর্তী, বিজলি থানা বলে, বিজলি।
নিউ বঙ্গাইগাঁও থেকে প্রায় ৭-৮ কিলোমিটার যেতে হয়। এখানে যাওয়ার পরে থানার ভিতরে নেওয়ার পরে একেবারে আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে যাওয়ার পরে থানার ভিতরে যখন ঢুকছি, যেই বড় অফিসার, অনেকগুলো চেয়ার নিয়ে বসে আছে, বড় অফিসার দাঁড়িয়ে আমাকে সালাম দিয়েছে, সম্মান করছে। আমাদের ভারতবর্ষে আসার জন্য আপনাকে স্বাগতম জানাই, সুবহানাল্লাহ বলেন। এত সম্মান করছে, আমি মুগ্ধ হয়ে গেছি। আমিও বললাম আপনাদেরকে মুবারকবাদ। এরপর আমার পাসপোর্ট দেখছে, পাসপোর্টে আমার ভিসা ওকে, পাসপোর্ট ওকে, আমার সব কিছু, ভোটার আইডি সব কিছুই ঠিকঠাক, একেবারে মেয়া যেটাকে 100-তে 100, 100-এ 100, কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত আমাকে নাস্তা করাইছে, চা দিয়েছে, সব কিছু সম্মান করছে। এরপরে আমাকে বলছে যে আপনি সব দিক দিয়ে লিগাল আছেন, কিন্তু একটা দিক দিয়ে আনলিগাল। আমি বললাম স্যার সেটা কোন দিকে? বলছে আপনি আমাদের ভারতবর্ষে এসেছেন যে আপনার ভিসা আছে মেডিকেল ভিসা। ইতিপূর্বে আমি সব ট্যুরিস্ট ভিসা করছি, মাল্টিপল, গতবার মেডিকেল ভিসা করছি। মেডিকেল ভিসা আসছেন, আপনি এসে জলসা করছেন, এটাই আনলিগাল। আমি বললাম ওনারা তো আমার পাসপোর্টের ফটোকপি নিয়েছে, নেওয়ার পর আমাকে বলছে অনুমতি নিচ্ছে, অনুমতি চাইছে, ওনারা বলছে অনুমতি মুখে নেওয়া হয়েছে। তখন বড় অফিসার বলছে যে মুখে এরকম অনুমতি নিলে হবে না, কাগজ থাকবে। এরপরে যাই হোক আমাকে সম্মানের সাথে তারা আবার আমাকে গাড়িতে করে আবার শেষে আমাকে এই বাসায় পৌঁছাই দিয়েছে সম্মানের সাথে। তা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, যে আজকে যদি আমাদের বাংলাদেশের পুলিশ হতো, বাংলাদেশ তো মুসলমান রাষ্ট্র, বাংলাদেশের পুলিশ যদি হইতো, আমাকে আজকে যে কোনো একটা মামলা দিয়ে জেলখানার ভাত খাওয়াই ছাড়তো। ঠিক না বেটি ভাই? মামলা, যে কোনো মামলা নিবা না, মামলা দিয়েই ছাড়তো। ঠিক না বেটি? ভালো মানুষদেরকে মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে, নির্যাতন জুলুম করেছে। এর প্রত্যেকটা এরকম ভাবে পায়ে পায়ে হিসাব এই বাংলাদেশের মানুষ নিয়ে ছাড়বে। ঠিক না বেটি ভাই? মুসলমান ভাইরা আমার, যেই কথা আমি বলছিলাম, ঈমান যারা এনেছে আল্লাহর প্রতি, এই সমস্ত মানুষগুলো বাদে সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা সফলকাম হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে। না না, আমি ঈমান ছেড়তে পারবো না। বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছি, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি মর্যাদা লাভ করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, এই দুনিয়ার পার্থিব জগতে একটু সামান্য সুখ শান্তির জন্য আরাম করব, এইটা আসলে আরামের জায়গা নয়, এইটা আসল বাড়ি নয়, এইটা আসল ঠিকানা নয়। আমার আসল বাড়ি হলো জান্নাতে, আসল জায়গা হলো জান্নাতে। যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত সুখ শান্তি রেখেছেন, জান্নাতের ভিতরে এত জায়গা আল্লাহ পাক দিবেন এক একটা জান্নাতীদের জন্য। জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন, জান্নাতের শুরু হবে আর শেষ হবে না। জান্নাতের কথা মনে উঠেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, কাফেররা যখন দেখলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ত্যাগ করে না, খাব্বাবকে কষ্ট দেওয়া হলো। কষ্ট দেওয়ার পরে খাব্বাবকে ছেড়ে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে বললেন, এই কথাগুলো বলার পরে আমার নবী আখির নবী, আখির পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, খাব্বাব কোনো চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা বেশি। আল্লাহ তাআলা দুনিয়ার এই পার্থিব জগতের সুখ শান্তিকে তুমি লাত্তি দিয়েছো, আখিরাতকে তুমি প্রাধান্য দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে।
আখিরাতে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। হে খাব্বাব, তুমি কোনো চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। মুসলমান ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কথা মনে হয়ে গেল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা নেক আমল করেছে, তারাই হলো সফল কাম। আল্লাহ পাক মিথ্যা কথা বলেন না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, নিশ্চয় আল্লাহ আমাকে সাহায্য করবেন। প্রত্যেকটা মুসলমানকে, মুসলমান যখন দ্বীনের কথা বলতে গিয়ে, ইসলামের প্রতি চলতে গিয়ে যখন বিপদে পড়ে যায়, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা? ইসলামের পথে, দ্বীনের পথে চলতে গিয়ে যখন বিপদে পড়ে যায়, বিপদে পড়ে গেলে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই সুসংবাদ দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, তাদের জন্য সফল কাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে সালাম দিলেন। ওমর বললেন, তোমার নাম কি? আগত ব্যক্তি, ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নাম হলো খাব্বাব। ওমর বললেন, নবীজির মুখে একজন খাব্বাবের নাম শুনেছিলাম, ঈমান আনতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হয়েছে, তুমি কি সেই খাব্বাব? খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে এই কথা পয়গম্বরের মুখে শুনেছেন, আমি সেই খাব্বাব, আমি সেই খাব্বাব। ঈমান আনতে গিয়ে কাফেরদের কাছে লাঞ্ছিত হয়েছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার সেই জায়গাগুলো দেখতে চাই, যেই জায়গার ব্যাপারে আমার নবী আখিরি পয়গম্বর আমাদেরকে বলেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ঈমান আনতে গিয়ে সারা শরীর এরকম ভাবে রক্ত ঝরেছিল, শরীরের গোশতগুলো এরকম ভাবে গলে গলে পড়েছিল। আমি সেই জায়গাটা দেখতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে জামাটা উঠাইলেন। জামাটা উঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবীরা, দেখো জান্নাতে মানুষ তোমরা কে দেখতে চাও? সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আমরা দেখতে চাই। বলেন, দেখো এই যে বাস্তব চোখে দেখো জান্নাতি মানুষ, দেখো যাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ঈমান আনতে গিয়ে কষ্ট করেছেন, ঈমান আনতে গিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন, সেই সমস্ত মানুষেরাই সফল কাম, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এই যে দেখো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা এরকম ভাবে ঝাঁঝরা হয়ে গিয়েছে, গোশতগুলো উনিয়ে গিয়েছে, গলে গলে রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। এই যে দেখো আল্লাহর নবী সেই সাহাবী, এই খাব্বাবের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন খাব্বাব জান্নাতি। সুবহানাল্লাহ, খাব্বাব জান্নাতি। দেখো সেই সাহাবীকে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুসলমান ভাইরা রে আমার, আমি তো আপনাদের এলাকারই লোক, সেই হিসাবে আমার ওয়াজ অনেক সময় আপনারা শোনেন। বাইরের থেকে মেহমান আসবেন, তাদের মুখের ওয়াজ আমরা শুনবো। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরার তাফসীর করার জন্য বসেছিলাম, কিন্তু এই সূরার তাফসীর করতে গেলে নিম্নে 2 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? 2 ঘন্টা। সবে মাত্র ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ এতটুকুই দেওয়া হয়েছে। 4টি বিষয় এই সূরায়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, এই ব্যাপারে বাকি থাকলো। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলেছে, হকের দিকে মানুষদেরকে ডেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে। এই সমস্ত কথাগুলো, সুন্দর সুন্দর কথাগুলো এই সূরার ভিতরে, তাফসীরের ভিতরে বিভিন্ন মুহাদ্দিসিন কিরাম এনেছেন। আল্লাহ পাক তৌফিক দিলে সময় হলে অন্য কোন সময় বলবো। যতটুকু